হ্যালো এভরিওয়ান, রাধে রাধে। আশা করছি সবাই খুব ভালো আছো, সুস্থ আছো, আর আমরাও কিন্তু বেশ ভালো আছি। তবে চলো তোমাদেরকে সাথে নিয়ে একটা সুন্দর ব্লগ এখান থেকে শুরু করে দিলাম। আমি পম্পা, আমাদের হাসি খুশি চ্যানেলের নতুন একটা ব্লগে সবাইকে অনেক অনেক স্বাগতম। আর আজকের দিনটা ছিল শ্রাবণ মাসের শেষ সোমবার। তো চলো আজকে সারাদিন কি করব না করব সব কিছুই তোমাদের সাথে অল্প অল্প করে শেয়ার করব। আর আশা করছি আজকের ভিডিওটাও কিন্তু তোমাদের খুব ভালো লাগবে। তবে চলো ভিডিওটা স্টার্ট করা যাক। ওই তো ঘুম থেকে উঠেছি, তখন ঠিক 4:30 মতো বাজে। আর আজকে যেহেতু সারাদিনে অনেক কাজকর্ম আছে, তাই একটু ভাবলাম সকাল সকালই উঠে পড়ি। তো এই তো 4:30টার সময় ঘুম থেকে উঠে একটু বসেছিলাম। তারপর দেখবে ঘুম থেকে উঠলে কিন্তু কোনো কাজই করতে ইচ্ছে করে না, তাই আমিও একটু বসে নিয়েছিলাম। আর তারপর সোজা চলে গেলাম বাথরুমে, পা হাত ধুয়ে আগে বাসি জামাটাকে চেঞ্জ করে নিয়ে চলে এসেছি। এবার দেখো জানলাটা খুলে একটু বাইরের ওয়েদারটা দেখে নিচ্ছি যে আজকের ওয়েদারটা কেমন। তো বেশ অনেকক্ষণ কিন্তু জানলার সামনে দাঁড়িয়েছিলাম, খুব ভালো লাগছে জানো তো আজকের বাইরের ওয়েদারটা দেখে। আর আকাশটা যেন একদম পরিষ্কার। তো চলো এই যে ড্রেস চেঞ্জ করে নিয়েছি, আর এবার একটু চুল টুল ভালো করে বেঁধে নিচ্ছি, আর একটু মুখ টুক ধুয়ে নিয়েছি। এবার একটু সানস্ক্রিনটা মেখে নেব। এই তো এবার সারাদিনের যুদ্ধে নামতে হবে, তো তার জন্য আগে নিজেকে একটু সুন্দর করে সাজিয়ে নিচ্ছি, এই আর কি। তো চলো দেখো এই যে হাতে আর মুখে একটু সানস্ক্রিন মেখে নিয়ে এই তো এবার রান্নাবান্নায় তো লাগতে হবে। এই যে হাজব্যান্ড যাবে স্কুলে, তো ও তো লাঞ্চটা বাড়ি থেকেই নিয়ে যায়। তো তার জন্যই আমাকে লাঞ্চটা সকাল সকাল বানিয়ে নিতে হচ্ছে। আর মেয়েও তো স্কুলে যাবে খেয়ে দিয়ে, তো সেই জন্যই আরও সমস্ত কিছু কাজ তাড়াতাড়ি করে সেরে নিতে হবে। তো আজকে যেহেতু সোমবার, প্রচুর বাড়িতে কাজকর্ম আছে। এই তো সকাল সকাল রান্নাবান্নাটা তাই সেরে নিচ্ছি তাড়াতাড়ি করে। আর এরপর এবার ঘরদোর পরিষ্কার করা আছে, তারপর আবার বাড়িতে পুজো আছে, আর তারপর যাব মন্দিরে পুজো দিতে। আজকে তো শেষ সোমবার শ্রাবণ মাসের, তাই আমিও উপোস রেখেছি। বাবাকে ভালো করে বাবার মাথায় জল দিয়ে আর ভালো করে পুজো দিয়ে আর আমিও আমার মনোকামনা বাবার কাছে জানিয়ে আসবো। তো সেই জন্যেই আর কি। আর আজকে তো নিরামিষ রান্নাবান্না করব, তো সেই জন্যেই আর কি। দেখো ঘুম থেকে উঠেই আগে না সোয়াবিনটাকে ভিজিয়ে দিয়েছিলাম। তো আজ ভাবছি সোয়াবিনের তরকারি করব, আর একটু কুঁদরি আর আলু কেটে নিয়েছি, তো ওইটা একটু ভাজা করব। তো বাস এই হচ্ছে আজকে সিম্পল রান্নাবান্না। আর নিরামিষ দিনে জানোই তো কী বা রান্না করব, ছেলেমেয়েরা কিন্তু নিরামিষ একবারেই খেতে পারে না। তো যাই হোক ওদেরকে একটু বুঝিয়ে সুজিয়ে বললে যাই হোক দুটো খেয়ে নেবে। আর এদিকে দেখো সোয়াবিনের তরকারিটাও কিন্তু আমার একেবারে হয়ে গিয়েছে। তো একেবারে নামিয়ে নিলাম, ওই যেভাবে করে সেভাবেই করে নিয়েছি। আর নামানোর আগে একটু ঘি গরম মশলা দিয়ে নামিয়ে নিয়েছি। খেতে কিন্তু খুব ভালো হয়েছিল জানো তো। তো আর এই তো এবারে একটু কুঁদরি আলু কেটে নিয়েছিলাম, তো ওটাই ভাজা ভাজা করে নেব। এই তো স্বাদ মতো লবণ আর হলুদ গুঁড়োটা দিয়ে দিলাম। এবার একটু নাড়িয়ে চাড়িয়ে ঢাকা দিয়ে রেখে দেবো। বাস এইভাবে 5-7 মিনিট করে নাড়াচাড়া করলেই কিন্তু আমাদের কুঁদরি আলু ভাজাটা হয়ে যাবে। আর বন্ধুরা, তোমরা কে কোথা থেকে আমার ভিডিওটা দেখছো সেটা কিন্তু অবশ্যই একটা কমেন্টে জানাবে, তাহলে আমিও বুঝতে পারবো যে তোমরা আমার কোথা থেকে ভিডিওটা দেখছো। এই তো রান্নাবান্না সমস্ত কিছু হয়ে গিয়েছে। আর দেখো এই যে ছেলেকেও রেডি করে দিয়েছি, ও এবার স্কুলে বেরিয়ে যাচ্ছে। তো যাই হোক টাটা, ও এবার চলে যাক। আর এই যে এখানে একটু টাটা বাই বাই বলে দিচ্ছে। আর আজকে তো আমি টিফিনটা বানাইনি, ওই যে টিফিন বক্সটা দিয়ে দিয়েছি মেয়ের আর ছেলের। বলে দিয়েছি যে আজকে টিফিনটা বাইরে থেকে কিনে দিয়ে দেবে। ওই যে বলেছিলাম ওদের স্কুলের সামনে একটা দোকান আছে, ওখানে নিরামিষ টিফিন বানানো হয়। তো সেই জন্য ওদের বাবাকে বলে দিয়েছি যে ওখান থেকে ছেলে যেটা নিতে চায় ওকে সেটাই দিয়ে দিও। তো ও বললো বড়া না হলে ইডলি কোনো একটা নেবে। তো আমি বললাম ঠিক আছে চলো, ও যেটা নিতে চাই সেটাই ওকে দিয়ে দিও। আর মেয়ের টিফিন বক্সটাও দিয়ে দিয়েছি, বলে দিয়েছি যে মেয়ে বড়া খাবে তো ওকে বড়াটা এনে দেবে। আর এদিকে দেখো তোমাদের সাথে গল্প করতে করতে এদিকে হাজব্যান্ডের লাঞ্চ বক্সটাও প্যাক করে দিয়েছি। আর এই তো ভালোভাবে এটাকে ঢাকাটাকে লাগিয়ে দিলাম। আর সারাদিন যেহেতু বাইরে থাকবে, আর বাইরের খাবার ও কিন্তু একবারেই খায় না, তাই আমি বাড়ির থেকেই চেষ্টা করি ফল আর এই যে ভাত টাত ভালোভাবে একটু সাজিয়ে গুছিয়ে দিয়ে দেওয়ার। আর আমরা তো বাড়িতে থাকবো বলো, খিদে পেলে এটা ওটা সেটা করে কিন্তু খেয়ে নিতে পারবো, কিন্তু ও তো সেটা পাবে না, তাই একটু গুছিয়ে গাছিয়ে ওর টিফিন বক্সটা সাজিয়ে দিলাম। আর ওই তো ফলের মধ্যে একটু কলা আর একটু অ্যাপেল দিয়ে দিয়েছি।
আর এটা হলো মেয়ের লাঞ্চ বক্স। দেখো এই যে 4টে মতো বড়া দিয়েছে, আর এই যে ছোটো টিফিন বক্সটার মধ্যে না একটু ওই নারকেলের চাটনি দিয়েছে। আর না দুটো এই যে বাড়ির কাছের কাঁঠালি কলা ছিল, যেটা ওর বাবাকেও দিলাম, তো সেটার সঙ্গে আমি মেয়েকেও দুটো দিয়েছি, জানি না খাবে কিনা, তবু দুটো দিয়ে দিয়েছি। আর এদিকে এই তো সমস্ত কিছু গুছিয়ে নিয়ে এবার চলে এসেছি পুরো ঘরটাকে ভালো করে ঝাড়ু দিয়ে। আর আজকে না ভাবছি যে ঘরটাকে ভালো করে মুছে নেব। দেখো আমি না কালকে একটু আলতা পরেছিলাম, তো সেই জন্যেই আর কি দেখো পাটা লাল লাল লাগছে। তো চলো এখন ঘরটরগুলো ভালোভাবে ঝাড়ু দিয়ে নিচ্ছি। এবার আমি ঝাড়ু দিয়ে না ভালো করে ঘরটাকে মুছে নেব। তো তোমরা দেখতে থাকো ভিডিওটা, আশা করছি আজকের ভিডিওটা তোমাদের খুব ভালো লাগবে। আর এই যে দেখো বালতির মধ্যে জল নিয়ে নিয়েছি, আর দেখো জলের মধ্যে একটা শ্যাম্পু পাতাকে ভালোভাবে কেটে নিয়ে এই যে পুরো শ্যাম্পুটাই আমি দিয়ে দিয়েছি। এবার ভালোভাবে ঘরটাকে মুছে নেব। তো আমি না প্রায় শ্যাম্পু দিয়েই ঘরটাকে মুছে থাকি, আর না হলে ওই ফিনাইল বা ডিটারজেন্ট দিয়ে মুছে থাকি। এতে না খুব সুন্দর ফ্লোরগুলো কিন্তু পরিষ্কার হয়ে যায়, আর খুব সুন্দর কিন্তু একটা স্মেলও হয়, জানো তো। তো তোমরা যদি করে না থাকো তাহলে কিন্তু একবার আমার কথা শুনে করে দেখতে পারো। আর এদিকে দেখো এই যে আমি স্নান টানও করে নিয়েছি, আর আজকে যেহেতু পুজো দিতে যাব ওই জন্যে না আমি শাড়িও পরে নিয়েছি। তো এমনি সময় তো শাড়ি টাড়ি পরা হয় না খুব একটা বেশি, তো ভাবলাম পুজোয় যখন দিতে যাচ্ছি তখন জামা না পরে ওই শাড়িটাই পরে নিই। তো হাতে যখন একটু সময় আছে তাই ভাবলাম যে পরে নিই শাড়িটা। আর এদিকে দেখো ভালো করে চুল টুল বেঁধে নিয়েছি, আর একটু এই যে সিঁদুর টিঁদুর পরে নিলাম। তো চলো, আর ওদিকে মেয়ের না ভাত বেড়ে ঢাকা দিয়ে রেখেছি, ও গেছে স্নান করতে, তো ও স্নান টান করে এসে খেয়ে নেবে। আর এরপর হচ্ছে যে আমি এখন দেবো বাড়িতে পুজোটা। তো এই যে চলে এসেছি, এখানে ফুল বেলপাতা আর ওই ঘটির মধ্যে দুধ, তো সমস্ত কিছু একেবারে সব কিছু জোগাড় করে নিয়েছি। তো এবার আমি আমার বাবাকে ভালো করে পুজোটা দিয়ে দেবো। তো এই তো দেখো আকন্দ ফুলের মালাটা পরিয়ে দিয়েছি, আর এই যে বেলপাতার মধ্যে চন্দনটা লাগিয়ে দিলাম, আর এই যে দিয়ে দিলাম একটু মধু। তো মধুটাকে ভালোভাবে মাখিয়ে নিয়ে তারপর আমি বেলপাতাটা দিয়ে তারপর দুধ দিয়ে দেবো বাবার মাথায়। আর ওদিকে না আমি গোপালকেও পুজোটা দিয়ে দিয়েছি। এই তো দেখো সমস্ত কিছু আমার এই যে ফুল টুল দিয়ে ভালোভাবে আমি পুজোটা করে নিয়েছি। এদিকে গোপালকেও কিন্তু স্নান টান করিয়ে দিয়েছিলাম প্রথমে, তো ভালোভাবে পুজোটা আমি দিয়ে নিয়েছি। আর দেখো এই ঝুড়িটার মধ্যে না সমস্ত কিছু আমি ভালো করে গুছিয়ে নিয়েছি। এই যে ফুল, তারপর বেলপাতা, ধূপ, এই যে কলা, বাতাসা, আর ওই প্যাকেটের মধ্যে মিষ্টি আছে, আর এই যে ঘি, তারপরে ওই মধু, মোমবাতি, তো সমস্ত কিছু একদম গুছিয়ে গাছিয়ে নিয়ে নিলাম। আর এই ঘটির মধ্যে দুধ নিয়ে নিলাম, আর এইটা না এটা আমি ঢাকা দিয়ে নিয়ে যাব। তো এইভাবে এই যে ঘটির উপর ঢাকা দিয়ে দিয়েছি। আর এরপর দেখো এই যে মন্দিরে চলে এসেছি, ভালোভাবে কিন্তু আমি পুজো দিয়ে দিয়েছি। আর একটু এই যে ভিডিওটা করে নিলাম। তো বাস এই তো পুজো টুজো দিয়ে বাড়ি চলে এসেছি। আর বেশি কিন্তু আমি মন্দিরে ভিডিও করিনি, ওই একটুখানি ক্লিপ তুলেছিলাম আর কি, তো সেটাই একটুখানি এই ভিডিওর মধ্যে আমি যোগ করে দিয়েছি। তো দেখো এই তো চলে এসেছি। এবার দেখো ওই যে ঠাকুরমশাই আমাকে একটা ফল দিয়েছিলেন, তো সেটাই আমি এখন খেয়ে নিচ্ছি। তো শাড়িটা আর চেঞ্জ করবো না, একেবারে চলে যাব ছেলেকে আনতে।
তো এই যে ফলটা খেয়ে নিচ্ছি, এবার খেয়ে দিয়ে সোজা চলে গিয়েছিলাম, ছেলেকে নিয়ে চলে এসেছি বাড়িতে। আর এরপর এসে যা যা কাজ থাকে ছেলের সমস্ত কিছু করে নিয়েছি। ওই তো ওকে স্কুল থেকে নিয়ে এসে তারপরে ওকে স্নান করিয়ে দিয়েছি, আর তারপর স্নান টান করিয়ে ড্রেস পরিয়ে দিয়েছি, আর তারপরে ওকে খাবিয়েও দিয়েছি, আর আমিও খেয়ে নিয়েছি জানো তো। আর এরপর এই যে কটা থালা বাসন পড়েছিল সকাল থেকে, তো সমস্ত কিছুই এবার ধুয়ে মেজে নেব। আর দেখবে খুব সকাল সকাল উঠলে একটু বুদ্ধি খাটিয়ে সমস্ত কিছু কাজ স্টেপ বাই স্টেপ করলে কিন্তু গুছিয়ে সুন্দরভাবে সমস্ত কিছু কাজ হয়ে যায়। তো যাই হোক চলো। আর দেখো এদিকে সকাল থেকে কত থালা বাসন পড়েছিল, তো তখন তো আর ধোয়া হয়নি তাড়াহুড়োর চোটে। তো এই যে এখন সমস্ত কিছু একদম ধুয়ে টুয়ে পরিষ্কার করে নিয়েছি। আর জানো তো আমি কিন্তু ভাত খাইনি আজকে। ওই তো ছেলেকে স্কুল থেকে নিয়ে এসে রুটি বানিয়ে নিয়েছিলাম, তো আমি খেয়েছি রুটি আর ওকে তার ভাত খাইয়ে দিয়েছিলাম। তো এরপরে এখন হচ্ছে বিকেলবেলা, ওই তো দুপুরে খেয়ে টেয়ে দিয়ে না তারপর না দুজনে মিলে ঘুমিয়ে পড়েছিলাম একটু। তো ঘুম থেকে উঠে পড়েছি, এখন ওই 4:30 মতো বাজে। এবার আমার তো ভীষণই চা তেষ্টা পেয়েছে, মানে আমি একটু ওই চা পাগল মানুষ আর কি। তো এই তো এখন বিকেলে চাটা করে নিলাম, এবার একটু বসে চাটা খেয়ে নেব। আর এরপর চলো কোথায় যাচ্ছি সেটা কিন্তু তোমাদেরকে একটু পরে দেখাচ্ছি। এই দেখো আমি চাটা খেয়ে নিয়েছি, এরপর ওদের বাবাও স্কুল থেকে চলে এসেছিলো। আর দেখো এখন কিন্তু সন্ধে টন্ধে হয়ে গিয়েছে। তো আমরা এখন যাচ্ছি কোথায় বলো তো, এই যে আমাদের বাড়ির সামনেই না একটা শপিং মল খুলেছে জানো তো, এই 2 দিন হলো খুলেছে। তো ভাবলাম চলো একটু শপিং মলটাই ঘুরে আসি, ওই কী আছে একটু সেটাই দেখে নেব আর কি। আজকে কিন্তু সেরকমভাবে আমরা কোনো কিছুই কেনাকাটা করিনি, তো একটু জাস্ট দেখতে এসেছিলাম আর কি, যে কি আছে না আছে এই আর কি। মানে বাড়ির থেকে কিন্তু একেবারেই সামনে, ওই তো বাড়ি থেকে বেরোলেই 4-5টা ঘরের পরে এই মলটা হয়েছে আর কি, আমাদের মেদিনীপুরের বাস স্ট্যান্ডের একদম সামনে। তো যাই হোক চলো এখন ঢুকে পড়েছি, এখন দেখি সমস্ত কিছু কি এখানে আছে না আছে। আর এদিকে ছেলের তো শুরু হয়ে গিয়েছে টানাটানি, ওই এটা নেবো একবার, সেটা নেবো একবার, ওটা নেবে একবার, তো এই সমস্ত কিছুই বলছে আর কি। তো যাই হোক ওর কাছ থেকে আমি এখন সরে চলে এসেছি, ওর বাবার হাত ধরে এখন এটাই করছে আর কি। আর এদিকে আমি কি আছে না আছে এইসব একটু ভিডিও তুলে নিচ্ছিলাম আর কি। আর হ্যাঁ, ঢোকার সময় কিন্তু আমি জিজ্ঞেস করে নিয়েছিলাম যে এই ভিডিও করা যাবে কি না, না হলে বেকার তুলে কি লাভ আছে বলো তো। তো সেই জন্যই আর কি দেখো এখানে একটু এই দেখে নিয়েছিলাম। আর আমার তো ওই কিচেনের জিনিসপত্র যেখানে আছে সেই দিকেই আমি থাকবো বেশি, তো সেই জন্যেই আর কি দেখো। আর এদিকে চলে এসেছি, আর এই কাপটা দেখো কি ভালো লাগছে না দেখতে। তো যাই হোক উপরে আবার একটা ঢাকাও দেওয়া আছে কিন্তু। আর এই যে প্লেট এইসবই সমস্ত কিছু এখানে একটু দেখে নিচ্ছিলাম আর কি। আর জানো তো মেয়ে এখন অতটা বেশি বায়না করে না, আর ছেলে এখন ভীষণ পরিমাণে বায়না করে, ওই এটা নেবো ওটা নেবো এই সমস্ত কিছুই ও বলে আর কি। ওর মেয়ে যখন ছোট ছিল তখনও কিন্তু মেয়েও এইভাবে বায়না করতো। তো যাই হোক ও যখন একটু বড় হয়ে গিয়েছে তো ও আর অতটা এখন বায়না করে না, আর ছেলে কিন্তু প্রচণ্ড পরিমাণে বায়না করে। তো যাই হোক ও যখন আর একটু বড় হবে, বুঝতে শিখবে, তখন আর হয়তো আর এই বায়নাটা করবে না। তো যাই হোক এখন এদিকে একটু এই যে সব একটু হাত দিয়ে দিয়ে দেখছিলাম যে কাপড়গুলো কেমন, আর একটু দামটাও দেখে নিচ্ছিলাম আর কি। তো সামনে তো পুজো আছে, তো সেই জন্যে একটু ঘুরে ঘুরে ভালোভাবে দেখে নিচ্ছিলাম। তো এখন আর সেরকম কিছু কেনাকাটা করব না, কেন এর পরেই তো আবার পুজো আছে, তখন আবার পুজোর কেনাকাটা শুরু করে দিতে হবে। আরে একদম দোতলায় উঠে চলে এসেছি, আর দোতলার একদম কর্নারের দিকে দেখছি এই যে এপাশে আছে শুধুই শাড়ি, আর এই সব শাড়িগুলো দেখছি যেগুলো কটনের। আর এরই সাইডে দেখছি আবার সমস্ত কিছু ওই যে গর্জাস শাড়িগুলো আছে, তো সেই সমস্ত কিছুই আছে এই দিকটায়। আর এই যে একদম কর্নের দিকে চলে এসেছি, আর এই পাশটায় দেখছি যে ওই যে লেহেঙ্গা, তো এই যে এই পাশটায় পুরোটা লেহেঙ্গা আছে, আর এই দিকে সমস্ত ওই ভারী শাড়িগুলো যে চুমকি বসানো যে শাড়িগুলো হয় না, তো সেইগুলোই আছে। আর এই যে এই দিকটায় আছে ওই সিল্কের শাড়িগুলো। তো যাই হোক সমস্ত কিছু ভালোভাবে এখন ঘুরে একটু ভালো করে দেখে নিচ্ছি। আর এই তো ঘুরে টুরে সোজা এবার বাড়িতে চলে যাব।
একদম বাড়িতে চলে এসেছি। আর এসেই ঝটপট করে আগে সন্ধ্যা দিয়ে দিয়েছি, আর তারপর এসেই না আমি আগে আমার খাবারটা বানিয়ে নিয়েছি। ওই তো সকালে একটা রুটি খেয়েছিলাম, ভীষণ পরিমাণে আমার খিদে পেয়ে গিয়েছে, তাই এসেই আগে সাবুটা করে নিয়েছি। তো যাই হোক, এখন এটা খেয়ে নেবো। আর খেতে খেতে ছেলেকে বেশ কিছুক্ষণ পড়িয়ে নিয়েছি। আর তারপর না ভাত, ডাল আর আলু সিদ্ধ করে নিয়েছিলাম। তো ওদেরও সবার খাওয়া দাওয়া হয়ে গিয়েছে, তারপর আমি বিছানা করে দিলাম। তো ওরা সবাই শুয়ে পড়েছে, আর আমরা যে সমস্ত কাজগুলো থাকে রাতের, তো সেগুলো এক এক করে সমস্ত কিছু করে নিয়েছি। এই তো রান্নাঘরটা ক্লিন করলাম, থালা বাসন টাসন সমস্ত কিছু ধুয়ে পরিষ্কার করে নিয়েছি। তো বাস, এবার আমিও গিয়ে শুয়ে পড়বো। তাহলে চলো বন্ধুরা, আজকে ভিডিওটা এখানেই শেষ করলাম। যদি কিছু ভালো লেগে থাকে তাহলে প্লিজ চ্যানেলটি সাবস্ক্রাইব করে নিও, আর ভালো লাগলে অবশ্যই একটা লাইক করে দিও, কমেন্টে জানিও তোমাদের কেমন লেগেছে। আর ছেলে দেখো এই যে অ্যানিমেলসগুলো নিয়ে খেলছিল, আর এখানে সবাইকে এই যে ঘুম পাড়িয়ে দিয়ে গিয়েছে। তো যাই হোক, চলো আজকের মতন টাটা। সবাই খুব ভালো থেকো, সুস্থ থেকো, সাবধানে থেকো। ধন্যবাদ।